আজকে খুবই দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করব, যেটা একবার বানানোর পরে বাসায় বারবার বানাতে হবে, সবাই বারবার খেতে চাইবে। আর এটা দিয়ে খুবই মজা করে আপনি এক প্লেট ভাত খেতে পারবেন। এই জন্য আমি এখানে কিছু মাছের টুকরো নিয়েছি, যে কোনো মাছ নিতে পারবেন। আমি এখানে লাক্ষা মাছ নিয়েছি। এবার একটি প্যানে তেল গরম করে নিয়েছি, সাথে কিছু গরম মশলা, তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, সাথে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর লবণ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে সফট করে নিব। যখন সফট হয়ে আসবে আমি এখানে একটু বড় টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আবার সব কিছু একটু নেড়ে চেড়ে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো আদা রসুন বাটা। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু সফট করে নিব। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে দেখবেন টমেটোর খোসাটা উঠে আসছে। এবার আমি টমেটোর খোসাটা নিয়ে নিচ্ছি, কারণ টমেটো খোসাটা রান্নায় থাকলে আমার একদমই ভালো লাগে না। তো এখন টমেটোর খোসাটা উঠানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ থেকে কম হলুদ গুঁড়া, সাথে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া। আবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিব 5 মিনিটের জন্য ঢেকে। তো এখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে আসছে। এবার আমি এখানে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এটাকে ঢেকে আমি আরও প্রায় 2-3 মিনিটের মতো রান্না করব। এবার মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। পানি দিয়ে আবার সব কিছু একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের জন্য রান্না করব। তো এখন 5 মিনিট হয়ে গিয়েছে। আর এখন আমি কি করব, মাছ সব ভেঙে ফেলবো। মাছটা ভেঙে মাছের কাঁটাটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। রাখা মাছে তেমন একটা কাটা হয় না, তাই খুব সহজে কাঁটাটা আমি বের করে নিয়েছি। কম কাঁটাযুক্ত মাছ দিয়ে এই রেসিপিটা করার ট্রাই করবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটা একদম শুকিয়ে নিয়েছি। প্রায় 10 মিনিটের মতো রান্না করেছি চুলার আঁচ বাড়িয়ে। এবার ঢাকনাটা সরিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এবার আমি এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি, সাথে কিছু কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার আবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখন সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এটা দেখতে কতটা লোভনীয় লাগছে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কত যে মজা হবে খেতে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। আর এখন আমি একটু সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে খেতে কি বলবো, অনেক বেশি মজা হয়। আপনারা একবার হলে ট্রাই করবেন, আর একবার বানানোর পরে আপনাদের হাজারবার বানাতে হবে, কারণ এটা হচ্ছে মাছের একটি সেরা একটা রেসিপি। যারা মাছ খায় না তারাও কিন্তু এই রেসিপিটা খাবে। তো এখন আমি গরম গরম ভাতের সাথে মজাদার মাছের এই রেসিপিটা নিয়ে নিয়েছি। সাথে হচ্ছে জারা লেবু। আমার জারা লেবু খুবই পছন্দ ভাতের সাথে খেতে। আমি সবসময় ভাতের সাথে লেবু খেতে পছন্দ করি, বাট জারা লেবু হলে তার কথাই নেই। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।